আমাদের বাংলাদেশের যে মুসলমানরা, যে ফুটবল প্রেমীরা গত আর্জেন্টিনা মিশর ম্যাচে আনন্দ করেছেন, আমি আপনাদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি। আপনারা কি করে পারলেন একটি মুসলিম দেশের বিরুদ্ধে আপনারা নাচানাচি করতে? আরে ভাই, যে দেশটার নাম মুসলিম, যে দেশটার কোচ মুসলিম, যে দেশটার সকল ম্যানেজমেন্ট মুসলিম, যে দেশের খেলোয়াড়রা ফুটবলে খেলার আগে কোরআন তেলাওয়াত করে, যে দেশের খেলোয়াড়রা মাঠে গোল দিলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মাঠে সেজদা দেয়, যে দেশের খেলোয়াড়রা মাঠে হেরে গিয়েও সেজদা দিয়ে কান্নাকাটি করে, মোহাম্মদ সালাহ কান্দে, জিকু কান্দে, মুসলিমরা উম্মাদ হয়ে আছে, বিশ্বের 250 কোটি মানুষ পাগল হয়ে গিয়েছে, আর আপনারা বাংলাদেশের মুসলিমরা আর্জেন্টিনা হয়ে আপনারা উল্লাস করেন। আমি আপনাদের কবলে থুতু নিক্ষেপ করেছি। আপনাদের মুসলমানদের প্রতি কোনো দয়া নাই, কোনো মায়া নাই, শুধু আপনাদের আবেগ। এই আবেগ দিয়া মুসলিমদের কাম হবে না। রে ভাই, আপনারা বিনা পয়সার খেলায় মুসলিমদেরকে সাপোর্ট করতে পারবেন না, আর আপনারা জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আপনারা আফগানিস্তান, ফিলিস্তিনের ও গাজার মুসলমানদেরকে আপনারা সহযোগিতা করবেন। এটা কইছে কোন শালায়? আমি বিশ্বাস করি না। বিনা পয়সার খেলা আপনারা ঘরে বসে একটু এমবি খরচ করে আপনারা খেলা দেখবেন, এতে আপনারা মুসলিমদেরকে সাপোর্ট করতে পারেন না, আর আপনারা জীবন দিয়ে আপনারা ফিলিস্তিনের পক্ষে থাকবেন, এটা আমি কখনো বিশ্বাস করি না। আমি এটা মানতে পারি না। আবার কেউ অনেকের যদি বলি, ভাই এটা কেন আপনারা মুসলিমদের বিরুদ্ধে বলেন? ভাই, খেলা আর ধর্ম টানা এক না। খেলা ধর্ম টানা এক না, তাহলে ধর্ম আছে কোন জায়গায়? সংসদে ধর্ম নিয়ে কথা বললে বলে ধর্ম ব্যবসায়ী, রাজপথে ধর্ম নিয়ে কথা বললে এখানে ধর্ম ইউজ করা যাবে না। তারপরে আন্দোলনে যদি ইসলাম নিয়ে যদি আন্দোলন করি, ওখানে ইসলাম ইউজ করা যাবে না, ওটা ধর্ম ব্যবসায়ী। যদি ওয়াজার মাহফিলে কোনো বক্তা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ একটু গরম আয়াত করে, সেখানেও উগ্রপন্থী বলে, ওখানেও ধর্ম নাই। মসজিদের নিম্বরে খতিব সাহেব যখন একটু জিহাদের বয়ান দেয়, ওখানেও ধর্মকে নিয়ন্ত্রণ করা হয়। আওয়ামী লীগের আমলে খুতবা নিয়ন্ত্রণ করেছে। তাহলে এখন বর্তমানে আইসে খেলায়, এখন আমরা মুসলিমদেরকে সাপোর্ট করব বলে এখানে ধর্ম টানা ঠিক না। আসলে ধর্ম আছে কোন জায়গায়? ধর্ম কি রূপবানে না আছে, কমর ডলে ওইখানে আছে। সংসদে ধর্ম নাই, রাজপথে ধর্ম নাই, ফ্যাক্টরিতে ধর্ম নেই, বিয়াতে ধর্ম নাই, এই রাজপথে আন্দোলনের ধর্ম নাই। ধর্ম আসলে আসে কোন জায়গায়? ধর্ম কি ওই যে বললাম, ধর্ম কি শুধু বাম ও রামদের ভিতরে আছে? আর না হলে যখন আমরা মুসলিমদের পক্ষ হয়ে যখন আমরা একদিকে যাই, আর এক পক্ষ দাঁড়িয়ে বলে ভাই এটা খেলা, ধর্ম টানা ঠিক না। তা ধর্ম আসলে আসে কোন জায়গায়? আবার আরেক পক্ষ বলে ভাই খেলা তো হারাম, আমরা হারাম কাজে এটা পক্ষ টানা ঠিক না। আমার প্রশ্ন হলো, যদি খেলা হারামই হয়ে থাকে, এটা ওর জন্য ফল থাকবে যে লোক ইসলামের প্রত্যেকটি জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট মানে, সুদ খায় না, ঘুষ খায় না, যে চান্দাবাজি করে না, তার বউ দিয়া টিকটক করে না, সে ইসলামের সকল রকম মানে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের সকল নিয়ম মানে। এখন সে যদি বলে ভাই আমি ইসলামের সকল নিয়ম মানি, এই যে খেলা হারাম, এটা আমি মানি না, এটা খেলা হারাম, এটা আমি দেখা ঠিক না, তার বেলায় প্রযোজ্য যে বউ দিয়া টিকটক করায়, যে সুদ খায়, ঘুষ খায়। বাংলাদেশে যেই কটা সমিতি আছে, প্রত্যেকটা সমিতিতে যার লোন আনা, এখন সে এমন দুনিয়ার এমন কোনো আকাশ কুকাজ নাই সে না করে। বিড়ি খায়, গাঁজা খায়, গাঞ্জা খায়, হিরোইন, সব কিছু করে। এখন সে খেলার বেলায় ধর্ম নিয়ে আসছে, ভাই এই খেলা দেখা কিন্তু হারাম, কিন্তু তার পুরা শরীরটা হারাম, কিন্তু সে ওগুলা দেখছে না। তার সে বড় কথা হলো, যদি হারাম হয় তাহলে আমি, আর হারামের সবচেয়ে বড় উৎস হলো ব্রাজিল, আর্জেন্টিনা। তা আমি ওগুলা করব কেন? কারণ সে এখানে হারাম বলে, সে আর্জেন্টিনাকে সাপোর্ট করে, কিন্তু সে খেলা হারাম বলে সুদু খায়, ঘুষ খায়, বিড়িও খায়, গাঁজা খায়, চান্দাবাজি করে, কিন্তু সে এখানে মিশরকে সাপোর্ট করতে পারে না, সে মরক্কোকে সাপোর্ট করতে পারে না, সে সৌদি আরবকে সাপোর্ট করতে পারে না, সে সেনেগালকে সাপোর্ট করতে পারে না, সে আইভরি কোস্টকে সাপোর্ট করতে পারে না, সে তিউনিসিয়াকে সাপোর্ট করতে পারে না, সে সাপোর্ট করে ব্রাজিলকে,
সে সাপোর্ট করে মনে করে আর্জেন্টিনাকে। আসলে আমি বলেছিলাম যে আসলে এখন কি খেলা শুধু খেলাই আছে, খেলা এখন শুধু খেলা নয়। আপনারা দেখেছেন ফিফার যে শক্তি, ফিফার শক্তি জাতিসংঘের চেয়ে বেশি, জাতিসংঘের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ দেশ হলো ফিফার। ফিফাতে বর্তমানে ফুটবলে এত টাকা ব্যয় হয়, একটা ম্যাচের ফুটবল দিয়ে পুরো এক বছরের আইসিসি ক্রিকেট সেই পরিচালনা করা যাবে। তাহলে বলে খেলা এখন কি খেলা আছে? আজকে খেলার সাথে হাজার হাজার কোটি টাকা লেনদেন আজকে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে। মরক্কোকে আজকে মানুষ বিশ্বের দরবারে চিনেছে শুধু ফুটবলের মাধ্যমে। সেই সেনেগালের সাদিও মানে, এই সাদিও মানে শুধু ফুটবলের ইনকাম দিয়ে সেনেগালের রূপ পরিবর্তন করে দিয়েছে। সেই মোহাম্মদ সালাহ মিশরকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে চিনিয়েছে। সেই পগবা, কান্তে, ওসমান দেম্বলে সেই বর্তমান ফ্রান্সে মাথা উঁচু করে আছে। সেই করিম বেনজেমা, জিনেদিন জিদানরা সেই ফ্রান্সে মাথা উঁচু করে আছে শুধু ফুটবল দিয়ে। একটা উদাহরণ দেই, মরক্কোর সেই ফুটবলার সাবিরি ভালো খেলার কারণে তাকে অলরেডি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ 60 কোটি ইউরো দিয়ে কিনেছে। এখন ওটা তার ব্যবসা, ওটা তার আয় রুটি, ওটা তার রুজি রুটির ইনকাম, ওটা তার চাকরি, কারোর বিজনেস। হেয়ার পরে বলবো ভাই এই খেলা নিয়ে করা ঠিক না। আরে ভাই আজকে বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে খেলে সেমিফাইনালে, শুধু কি খেলা, এর সাথে কত লোক জড়িত। বাংলাদেশ ক্রিকেটের বোর্ডে 1,500 কোটি টাকা আছে। বাংলাদেশ ক্রিকেট কি শুধু খেলা নাকি এখানে আজকে যদি ইন্ডিয়ার সাথে খেলে, পাকিস্তানের সাথে খেলে, আমাদের দেশের সম্মান নিয়ে এখানে অনেক অনেক কিছু লুকিয়ে আছে। তাহলে আমরা খেলা বলে চালিয়ে দিয়ে আমরা আর্জেন্টিনা করি, আমরা এই খেলা হারাম বলে চালিয়ে দিয়ে আমরা আর্জেন্টিনা করি। আবার কেউ বলে ভাই ধর্মের সাথে খেলা টানা ঠিক না, ওটা চালিয়ে দিয়ে আমরা আর্জেন্টিনা করি, কিন্তু খেলা হারাম এটা বলে কেউ মরক্কো করতে পারে না। ধর্মের সাথে খেলা টানা ঠিক না এটা বলে কেউ সেনেগাল করতে পারে না, মিশর করতে পারে না। আসলে হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য যত ফতুয়া আছে সব সামনে আনবে। আমার এক বন্ধু, আমি নাম বলবো না, নাম বললে সে আবার ভাইরাল হয়ে যাবে, সে বলছে মিশরকে সাপোর্ট করবো কেন, মিশর তো এই যে পশ্চিম থেকে ওই মিশর তো রামাল্লায় ওখান দিয়ে ফিলিস্তিনের লোকদেরকে গেট বন্ধ করে দিয়েছে। আরে ভাই আপনি ওই ফতোয়া নিয়ে আছেন, কিন্তু আপনাদের যে একদম দম আটকাইয়া এই যে ল্যাটিন আমেরিকার দেশ আপনার আর্জেন্টিনা করেন। আর্জেন্টিনা কারা? আর্জেন্টিনা হচ্ছে উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকা হচ্ছে আমেরিকা মহাদেশের দেশ। আর্জেন্টিনা, ব্রাজিল, এই মেক্সিকো, প্যারাগুয়ে, উরুগুয়ে, কানাডা, যুক্তরাষ্ট্র, সবগুলা হচ্ছে একই সুতায় গাদা। আপনি ওগুলার পিছে দৌড়াচ্ছেন। আমি আগে বলি হারাম কয়ে আপনি বড় হারামের দিকে যাচ্ছেন, কিন্তু হারাম বলে আপনি ছোট হারামের দিকে যাচ্ছেন না। আসলে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার চাওয়া পাওয়া একটাই, আপনি ইহুদিদের দালাল, আপনার আর্জেন্টিনার অন্ধভক্ত, আপনি করা সমর্থক, কিন্তু আমরা অন্ধভক্ত না। আমি সেই 2002 সন থেকে ফ্রান্সের ভক্ত জিনেদিন জিদানকে দেখে, সে জিনেদিন জিদান, করিম বেনজেমা, হালের পগবা, কান্তে, কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, ওদেরকে দেখে আমি ফ্রান্স করি। আমার দেম্বেলে আছে এখানে। তারপরেও মরক্কো যখন পড়ে গিয়েছে, আমি বলছি আমার পক্ষে সম্ভব না। আমার মুসলিম কান্ট্রি, আমার ভাই সাবিরি, হাকিমি, ইয়াসিন, বনু, রাহিমিরা যেখানে খেলবে, আমি সেখানে ফ্রান্সের সাপোর্ট করতে পারবো না। গতকালকে আমি অ্যালার্ম দিয়ে রেখেছি 2টা, ওটা আমি খেলা দেখেছি, আমি কেঁদেছি। মরক্কো হেরে গিয়েছে আর মনে মনে ফিফাকে দোষ দিয়েছি যে ফিফা কি করে উভয় 2টা বিশ্বকাপে মরক্কোকে ফ্রান্সের সাইটে পালায়। কারণ ফিফা স্পষ্ট জানে মরক্কোর দুর্বলতা, কিন্তু কিলিয়ান এমবাপ্পে জানে। কারণ হাকিমির সাথে পিএসজিতে কিলিয়ান এমবাপ্পে অনেক দিন খেলেছে, তারপরে বর্তমান মরক্কোর অনেক ফেলিয়ারেরই ওনারা ফ্রান্সে অনেক বড় হয়েছে। তাই ফ্রান্স মরক্কোর দুর্বলতা জানে। তাই এই জন্য মুসলিম বিশ্ব
এই পাশে দেয় নাই, কারণ এই পাশে দিলে এই মরক্কোর সাথে আর্জেন্টিনা ব্রাজিল কেউ টিকতো না, ওনারা ফাইনাল খেলতো 100% নিশ্চিত। তাই ফিফা চালাকি করে ইচ্ছে করে আমার এই মুসলিম ভাইদেরকে ফ্রান্সের সাথে ফেলিয়েছে, গতকালকে হেরে গিয়েছে। যা হোক, আপনারা আমার কথাগুলো আমি কি বলেছি শুনে আমার কথাগুলো অ্যানালাইসিস করবেন। আর আমার ইউসুফ অ্যানালাইসিস ফেসবুক পেজ এবং ইউসুফ অ্যানালাইসিস ইউটিউব আপনারা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নৈমিত্তিক অ্যানালাইসিস আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।